যোগ্যদের যে লিস্ট ডিআই অফিসে পাঠানো হয়েছে, তো আমার প্রথম জয়েনিং ছিল কসবা ডিআই আন্ডারে, এবং এখনকার যে জয়েনিং মানে যেখানে কাজ করছি আমি, সেটা ব্যারাকপুর ডিআইয়ের আন্ডারে। তো হিসাবে যাদের মানে এরকম যাদের হয়েছে যে প্রথম জয়েনিং থেকে ট্রান্সফার নিয়ে যারা গেছে, তো এসএসসির কাছে তো রেকমেন্ডেশন সেই প্রথমটার আছে, তো সেই রেকমেন্ডেশন অনুযায়ী প্রথমটা ডিআইয়ের কাছেই নামটা যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত মানে এটা আমার ক্ষেত্রেও যেমন হয়েছে, অনেকের ক্ষেত্রেই হয়েছে, আমার না প্রথম জয়েনিংয়ের ডিআইয়ের কাছে নাম গেছে, না এখন লেটেস্ট জয়েনিং যে ডিআই তার কাছে নাম গেছে। মানে দুই ক্ষেত্রের কোনো ডিআইয়ের কাছে আমার নাম নেই। তো সেক্ষেত্রে মানে হাস্যকর ব্যাপার যে মানে নাম দুই ডিআইয়ের কাছে কোনো ডিআই আমার নেই। এরকম আমার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রেই হয়েছে, এবং অনেক ক্যান্ডিডেট বা টিচার্স এরম আছেন যারা নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না লিস্টে। আপনারা তো এসএসসি চেয়ারম্যানকে আজকে সকালবেলায় ছেড়ে দিয়েছেন, আগামীকাল তিনি অফিসে আসবেন কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট নয়। যদি তিনি আসেন তাহলে কি গোটা বিষয়গুলো তো জানাবেন আপনারা? আমি অলরেডি টেলিফোনিকভাবে তাকে বিষয়টা জানিয়েছি, তাকে ইন্টিমেশন দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে বিষয়টা সিস্টেম জেনারেটেড, তো সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম, কিন্তু কোথাও একটা গিয়ে মিসম্যাচ বা মিসিং হচ্ছে, তো সেক্ষেত্রে একটা ডিটেলস রেডি করে আমরা পাঠাই।